নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি জমি কিনতে যাচ্ছেন? তাহলে সাবধান। কোনো নাবালকের কাছ থেকে কিংবা কোনো নাবালকের নামে যদি জমি থাকে, সেইটা কেনার আগে আরও একবার ভেবে নিন। কারণ এই জমি যে আপনি কিনতে যাচ্ছেন, সেটা পরবর্তীকালে আদৌ আপনার থাকবে কি না সেটা নিয়ে কিন্তু খুবই সন্দেহ রয়েছে। কেন এই কথা বলছি? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে কেসটা নিয়ে কথা বলবো, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে যে কেন আমি এই ধরনের কথা বলছি। বন্ধুরা, রিসেন্টলি সুপ্রিম কোর্ট তার একটি জাজমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়েছেন যে যদি কোনো নাবালকের জমি কিংবা সম্পত্তি বিক্রি করতে হয়, তাহলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি বিনা যদি সেই জমি বিক্রি করা হয়, তাহলে পরবর্তীকালে সেই জমি যে বিক্রিটা সেটা কিন্তু ভয়েড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কি সেই ঘটনা, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখি কি ছিল ঘটনা। কর্ণাটকের এক ব্যক্তি তার 3 ছেলের নামে, 3 নাবালক ছেলে, তার নামে কিন্তু জমি কেনে এবং এই জমি তারা নাবালক থাকাকালীনই তাদের কোনো অনুমতি না নিয়ে, তাদের কোনো সম্মতি না নিয়ে তিনি বিক্রি করে দেন। এবং এরপর যখন এই নাবালক পুত্ররা সাবালক হন, তখন তারা সেই জমি, তার নামে যে জমি কেনা হয়েছিল, সেই জমি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেন। এরপরে আগে যে জমির মালিক যারা হয়েছিলেন, মানে এই যে পুত্র তাদের বাবার কাছ থেকে যারা জমি কিনেছিলেন, তারা এসে আদালতে মামলা করেন এই বলে যে জমি এখন বিক্রি করে দেয়া হচ্ছে সেটা তারা আগের থেকেই কিনে রেখেছে, আগের থেকে তার বাবার কাছ থেকে তারা কিনেছে, সুতরাং তারাই এখন বর্তমানের মালিক। এবং হাইকোর্টে এই মামলাটি যায় এবং হাইকোর্ট জানান যে যারা আগে জমি কিনেছিল এবং যারা পরে জমি কিনেছে, তারা কোনো মামলা না করে, অর্থাৎ আগের যে মালিক তারা মামলা করেছে, কিন্তু পরবর্তী যে মালিক যারা ছিল তারা কোনো মামলা না করায় জমির আগের মালিকের কাছেই কিন্তু জমিটি টিকে থাকবে। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু এই নাবালক ছেলেরা এখন যারা সাবালক হয়েছে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট জানান যে যদি নাবালক থাকাকালীন কোনো জমি তাদের নামে কেনা হয়, তাহলে সেই নাবালকদের জমি বিক্রি করতে হলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। মা, বাবা কিংবা তার কোনো অভিভাবক যদি সেই জমি পরবর্তীকালে বিক্রি করতে চান, যে জমি নাবালকদের নামে রয়েছে সেই জমি যদি বিক্রি করতে চান, তাহলে অবশ্যই আদালত থেকে অনুমতি নিয়ে তবেই সেই জমি বিক্রি করতে হবে। নচেত সেই যে বিক্রিটা সেটা কিন্তু ভয়েড হয়ে যেতে পারে, সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে সেই বিক্রি যদি তাদের অনুমতি না নিয়ে কিংবা আদালতের অনুমতি না নিয়ে যদি করা হয় এবং পরবর্তীকালে নাবালকরা যখন সাবালক হবেন, তখন কিন্তু তারা যদি মনে করেন যে বিক্রিটা তাদের জমিটা আগে হয়েছে সেটা তারা মানবে না, তারা যদি অন্য আরেকজনকে বিক্রি করে দেন, কোনো মামলা না করেও, আদালতের দ্বারস্থ না হয়েও যদি তারা অন্য কারোর কাছে যদি বিক্রি করে দেন, সেক্ষেত্রে যার কাছে বিক্রি করছে পরবর্তীকালে সেই কিন্তু আসল মালিক হবেন এবং অটোমেটিক্যালি আগের যে বিক্রিটা হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। সুতরাং যদি আপনি জমি কিনতে যাচ্ছেন, তাহলে কখনোই নাবালকের জমি কিনতে যাবেন না। যদি কেনেন, তাহলে অবশ্যই তার অভিভাবক কিংবা তার মা বাবাকে বলবেন যে কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে, তারপরেই সেই জমি কিনুন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।